পূর্ব ধলাইয়ে একটি বেসরকারি স্কুলের শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে ধলাই থানায় মামলার পরিপ্রেক্ষিতে ধলাই থানাধীন পালংঘাট পুলিশ এই ঘটনার সাথে জড়িত দুই যুবককে আটক করে। জানা গিয়েছে, সোমবার 18 নভেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় দুই যুবক ওই স্কুল শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে ওই শিক্ষিকা স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করালে স্কুল কর্তৃপক্ষ তার বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা স্কুলে পৌঁছে শিক্ষিকাকে বাড়ি নিয়ে যান। এক সূত্র মতে জানা গিয়েছে, উভয় পক্ষ বিষয় মীমাংসা করলে দুই যুবকের অসম্মতি প্রকাশ করলে তাহা সম্ভব হয়নি। এদিকে সোমবার সন্ধ্যা রাতে দুই যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক দুই যুবক যথাক্রমে মেহবুব লস্কর বয়স 26 এবং আবু সালেহ বয়স 40। উভয়ই পুনিরমুখ এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য এলাকাবাসীর তরফে পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানানো হয়েছে। শিক্ষিকার পরিবারের সদস্য সহ স্থানীয়রা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার সঙ্গে জড়িত যারা রয়েছেন তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য প্রশাসনের কাছে দাবি রাখেন। পড়াশোনার কাজ শেষ করে, কার্যক্রম শেষ করে যখন বাড়ি যাওয়ার পথে তিনি রওনা করছেন, ঠিক সেই মুহূর্তে রাস্তার মধ্যে আসার সঙ্গে সঙ্গে রাস্তাতে দেখা যায় তিনি দাঁড়িয়েছেন, গাড়ির জন্য অপেক্ষা করছেন, গাড়ি আসছে না, গাড়ির জন্য অপেক্ষা করছেন। ঠিক সেই মুহূর্তে ওই জায়গাতে দুইটি দুষ্কৃতকারী ছেলে আসে। একটা নাম হলো মেহবুব লস্কর, পিতা নুরুল হক লস্কর, আর একটা ছেলের নাম হলো আবু সালে লস্কর, পিতা জলিলউদ্দিন লস্কর। তারা দুইজন আসে এবং আসার পর মেয়েটাকে মেহবুব লস্কর মেয়েটার গুপ্তস্থানে হাত দেয় এবং জাপটাজাপটি করে ওনাকে, ওই শিক্ষিকাকে একদম এতভাবে নোংরাভাবে ব্যবহার করেছে, যেটা আরো কিছু তর্কাতর্কি এবং গালাগালিও করেছে। তারপর ওর শ্লীলতাহানি করেছে। তার জন্য আমরা এত অঞ্চলের জনগণ সবাই মিলে ওর পাশে দাঁড়িয়েছি। আমরা চাই আজকের দিনে ওই দুইটা ছেলের উপরে কেস হয়েছে, ওদেরকে পাকড়াও করা হয়েছে, ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমাদের নবসূত্র সমাজ উন্নয়ন সংস্থা বামদলাই থেকে এটা আমাদের দাবি যে এই ছেলে দুইটার যে উপযুক্ত, যে সবচেয়ে বেশি দোষী, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। সেই শাস্তির জন্য আমরা আসাম সরকারের সর্বস্তরের পুলিশ কর্মীদের কাছে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি। থানাতে এটা নিয়ে এফআইআর দেওয়া হয়েছে, গতকালকে এফআইআর দেওয়া হয়েছে। এফআইআর দেওয়ার সঙ্গে সঙ্গে পালংঘাট থানাতে এফআইআর দেওয়া হয়েছিল। এফআইআর দেওয়ার সঙ্গে সঙ্গে পালংঘাট থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ওনার স্টাফ নিয়ে, ওনার দলবল নিয়ে ছেলে দুটাকে রাত্রে 11টার মধ্যে পাকড়াও করেছেন। পরে ধলাই থানাতে এনে উনি জমা দিয়েছেন। এখন ধলাই থানা থেকে ওনারা সেই কার্যক্রম কিভাবে করতে হয় সেটা করে যাচ্ছেন। তার জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আমাদের সামাজিক যে সংস্থা যেটা আছে, সেই সংস্থার তরফ থেকে আমাদের হিন্দু মুসলিমের মধ্যে কোনোদিন এইভাবে দুর্ঘটনা ঘটেনি। আজ আমাদের প্রথম পুনর্মুখী হয়েছে, গতকালকে হয়েছে। সেজন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। তাই জনগণের কাছে তথা মিডিয়ার কাছে আমাদের আবেদন থাকবো, যাতে আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে যেন আপনারা কিছু বলে থাকেন, এই বলে আমার বক্তব্য। হ্যাঁ, পরিষদ থেকে এখন আবেদন জানানো হয়েছে। ধলাই ভারপ্রাপ্ত অফিসার অসি মহোদয়কে আমরা আমাদের বামদলাই নবসূত্র সমাজ উন্নয়ন সংস্থা থেকে আমরা এখন একটা মেমোরেন্ডাম দিয়েছি যে ওই ছেলেদের উপযুক্ত শাস্তি হোক, এই বলে।